সম্প্রতি মুক্তি পেয়েছে ইট ওয়েলকাম টু ডেরির ফিনালে মানে এপিসোড 8। এর আগের 7টা এপিসোড যদি দেখে না থাকো তাহলে এই দুটো ভিডিও দেখে নাও, লিংক কমেন্টে রইল। তো চলো শুরু করা যাক। ওয়েলকাম টু ডেরি সিরিজের ফিনালে শুরু হয় পেনিওয়াইজের আতঙ্ক দেখিয়ে। আর্মিরা যেহেতু 13টা পিলারের মধ্যে একটা ওপেন করে দিয়েছে, তাই পেনিওয়াইজ হাইবারনেশন থেকে এখন মুক্ত। ফলে গোটা ডেরি শহরে ছড়িয়ে পড়েছে টক্সিক ফগ। এই ফগের দুটো রেফারেন্স রয়েছে। নাম্বার 1 স্টিফেন কিংয়ের দ্য মিস্ট মুভির, যেখানে আর্মিতে সিক্রেট প্রজেক্ট অ্যারোহেডের কারণে অন্য জগতের কসমিক এন্টিটি ডেরির মেইন শহরে নেমে আসে, যার জন্য তোমরা এই ভিডিওটা দেখতে পারো। নাম্বার 2 জেনারেল শ পেনিওয়াইজের ভয়কে মিস্টিক ফগের সাথে তুলনা করেছিল। এরই সাথে স্কুলে বেজে উঠল অ্যালার্ম, কারণ প্রিন্সিপাল হাই স্কুলের বাচ্চাদের ছুটি দিয়ে বাকি ক্লাসের স্টুডেন্টদের অ্যাসেম্বলি হলে আসতে বলেছে। ওরা ঢুকতেই প্রিন্সিপাল একদম অদ্ভুতভাবে তাদের সবাইকে বলে, আজ সবার জন্য স্পেশাল শো অ্যারেঞ্জ করা হয়েছে, যার নাম পেনিওয়াইজ দ্য ড্যান্সিং ক্লাউন। এটা বলেই পেনিওয়াইজ এসবের প্রিন্সিপালকে নৃশংসভাবে শেষ করে দেয়। আসলে আগেই শেষ করে দিয়েছিল অ্যান্ড ওকে জাস্ট পাপেটের মতো ইউজ করছিল, যেটা পেনিওয়াইজের পছন্দের মুভ, যেমন সে ইট চ্যাপ্টার 1-এ জর্জের সাথে করেছিল বিলকে ভয় দেখানোর জন্য। তো পেনিওয়াইজ তার চিরপরিচিত ড্যান্সিং মুভ করে সবাইকে ডেড লাইট দিয়ে পজেস করে তার সাথে শহরের রাস্তায় বাঁশি বাজিয়ে নিয়ে যায়, যেটা ছিল দ্য পাইপারের রেফারেন্স। এদিকে ছিঁচকাদুনে লিলি, রনি আর মার্জ টাওয়ার হাউস থেকে পুরো শহরের অবস্থা দেখে অবাক হয়ে নিচে আসলে স্কুলের মিসিং বাচ্চাদের পোস্টার দেখতে পায়, যার মধ্যে ছিল উইল। তাদের কোথায় নিয়ে যাচ্ছে সেটা জানতে ওরা সাইকেলে বেরিয়ে পড়ল। আর এই ক্ষেত্রে ওরা ডিফেন্সের জন্য ব্যবহার করবে ম্যাজিক্যাল ড্যাগার। আচ্ছা, এইখানে মার্জ বলে আই ওয়ান্না কিল দ্যাট এফ ক্লাউন। এই কথাটার একটা সলিড রেফারেন্স আছে, যেটা একটু পরে তোমাদের বলছি। পেনিওয়াইজ ওদের কোথায় নিয়ে গেছে সেটা জানে না, বাট রক্তের দাগ দেখে তারা আন্দাজ করে সেখানে পড়ে থাকা মিল্কম্যানের গাড়ি নিয়ে ওরা চলল। তবে মজার বিষয়, মার্জ গাড়ি চালাতে জানে না, জাস্ট আঙ্কেলের গাড়ি চালানো দেখেছে। এদিকে লেরয় তো উইলকে হারিয়ে টোটালি ম্যাড হয়ে গেছে। পেনিওয়াইজ ওকে কল করে উইলের ভয়েস শুনিয়ে লেরয়ের মনে ভয় সৃষ্টি করার চেষ্টা করে। এখানে লেরয় পেনিওয়াইজকে বলে সে যদি উইলের কিছু করে দেন আই উইল রিপ ইউর এফ হার্ট আউট। এটারও রেফারেন্স আছে ইট চ্যাপ্টার 1 অ্যান্ড 2 এর সাথে, কারণ চ্যাপ্টার 1-এ আমরা লেরয়কে অ্যাজ এ গ্র্যান্ডফাদার দেখি, যার কাছে মানুষ হয় উইলের ছেলে মাইক হ্যানলান। আর এই কারণেই মাঝের মধ্যে সে দ্য ব্ল্যাক স্পটে নাইটমেয়ার দেখতে পেত। আর ইট চ্যাপ্টার 2-এ মাইক পেনিওয়াইজের বডি থেকে হার্ট বের করেই মেরেছিল। এই সব কিছুর থেকে অজানা হ্যালোরিন পেনিওয়াইজের কারণে একদম পাগল হয়ে গেছে। সে যেদিকে তাকায় সেদিকেই মৃত মানুষ দেখতে পাচ্ছে। এই ঘটনায় সে নিজেকে শেষ করতে গেলে লেরয় এসে তাকে বুঝিয়ে উইলকে খুঁজতে হেল্প করতে বলে, এবং এর পরিবর্তে সে হ্যালোরিনকে এই অবস্থা থেকে বাঁচাবে। এতক্ষণে হাফ ডেরি শহর প্রায় ফগে ঢেকেই গেছে। সব জানতা শ এইটা দেখে খুব খুশি। তখনই ফুলার বেস থেকে হ্যালোরিন ও লেরয়ের পালিয়ে যাওয়ার খবর নিয়ে আসলে শ তাদের খুঁজতে অর্ডার দেয়। লেরয় রোজের বাড়ি আসলে শার্লেটে চড়থাপ্পড় খেতে হলো, কারণ ও বলেছিল উইলকে প্রোটেক্ট করবে, বাট কিছুই হলো না। মানে ভাবা যায় শার্লেটের দিকে হ্যাংকে পালাতে হেল্প করছে, আর উইলের ক্ষতির পুরো দোষ নাকি লেরয়ের। লেরয় বলে তারা চাইলে এখনও হ্যালোরিনের সাহায্যে উইলকে খুঁজে পেতে পারে, কিন্তু কিভাবে, কারণ ওর অবস্থা যে কি সেটা তো দেখাই যাচ্ছে। এই ক্ষেত্রে সাহায্য করল রোজ। তার মতে হ্যালোরিন পেনিওয়াইজের কারণে এখন ঘেঁটে রয়েছে, তাই ওকে আগে ম্যাজিক্যাল ড্যাগারটা খুঁজতে হবে, যার দ্বারা পেনিওয়াইজকে আটকানো সম্ভব। আর্মির একটা পাথর সরিয়ে এমনিতেই গেট খুলে দিয়েছে, তাই সেটা যদি বন্ধ করা যায় তাহলেই পেনিওয়াইজকে পুনরায় আটকানো যাবে। আর এই ক্ষেত্রে কাজে আসবে ড্যাগারটা। যেহেতু সেটা উল্কাপিণ্ডের পাথর দিয়ে তৈরি, তাই সেটা তারা ওই মিসিং পিলারের পরিবর্তে ইউজ করবে। তবে সেটা যেখান সেখান পুঁতলে হবে না, বরং নদীর দক্ষিণে সেই প্রাচীন পাইন গাছটার নিচেই ওটাকে পুঁততে হবে, যেখানে সাসকি শহীদ হয়েছিল। এই দূরত্ব থেকেই একমাত্র 13টা পিলারের কানেকশন কাজ করবে, এবং এই শক্তি ফ্লো হবে আর্থের মাধ্যমে, কারণ আর্থ নিজেই সবথেকে বড় কন্ডাক্টর। তাই পেনিওয়াইজ চাইছে পাইন গাছটা ক্রস করতে, কিন্তু হ্যালোরিনের মাথা শান্ত হবে কি করে? তখন রোজ তাকে ম্যাটোরিন রুট থেকে তৈরি করা একটা পানীয় খাওয়ায়, যেটা হ্যালোরিনের নাইটমেয়ার বন্ধ করে ফোকাস করতে হেল্প করবে, যেটা ছিল আরও একটা রেফারেন্স, যেখানে ইট চ্যাপ্টার 2-তে মাইক হ্যানলান নেটিভ আমেরিকান ট্রাইবদের সাহায্যে এই ম্যাটোরিন রুটের পানীয় খেয়ে পেনিওয়াইজের অরিজিন, ডেরির হিস্ট্রি ও কসমিক ট্রুথের ব্যাপারে জানতে পেরেছিল।
হ্যালোডিন এটা পান করতে মৃতদের নাইটমেয়ার ও আওয়াজ শোনার ক্ষমতাগুলো চিরতরে বন্ধ হয়ে গেলে সে দেখতে পায় রনিদের। তবে একচক্ষু মার্জদের জঙ্গলে অ্যাক্সিডেন্ট হলে ড্যাগারটা পড়ে যাওয়ায় মার্জ ওটা তুলতে গেলে লিলি সেটা কাউকেই নিতে দেয় না, যেটা আমরা শুরু থেকেই লক্ষ্য করেছি। আসলে এই পাথরকে তার ল্যান্ড পজিশন মানে নেভেল স্ট্রিটের হাউস থেকে যে দূরে নিয়ে যাবে তত বেশি তার মাইন্ড কন্ট্রোল করবে পূর্ব পজিশনে ফিরে যাওয়ার জন্য। সো হ্যালোডিন তাদের লোকেশন জানতে পেরে সবাইকে নিয়ে তাদের উদ্দেশ্যে রওনা দেয়। ড্যাগার লিলির মাইন্ড নিয়ে ততক্ষণে খেলতে শুরু করে দিয়েছে, ফলে সে বাকি দুজনের সাথে বেকার ঝগড়া করতে থাকে। কিন্তু ওরা দুজন ছিঁচকাদুনে লিলিকে জব্দ করে ওর হাত থেকে ড্যাগার ছিনিয়ে নেয়। এইখানে তার সম্বিত ফেরাতে রনি বলে ইউ আর এ গড ড্যাম লাইফবোট, যেটা রেফারেন্স ছিল এপিসোড 3 এর সাথে। কারণ লিলি রনিকে ডেরির অভিশপ্ত ইতিহাস ব্যক্ত করার সময় বলেছিল ডেরিতে সবাই বাঁচতে পারে না, কিন্তু কিছু মানুষ থাকে লাইফ বোটের মতো যাদের দ্বারা বাঁচা সম্ভব। তখনই আচমকা ড্যাগার উজ্জ্বলভাবে গ্লো করতে শুরু করে, কারণ তারা নদীর দক্ষিণ প্রান্তে চলে এসছে, যেখানে পেনিওয়াইজ সহ তার সবকটা শিকার বাতাসে ফ্লোট করছে। এদিকে পাইন গাছটা ক্রস করার আগে হয়তো পেনিওয়াইজকে আটকানো সম্ভব নয় এবং রোজদেরও পৌঁছতে সময় লাগবে। তখন লেরয় বলে তারা পৌঁছতে না পারুক, কিন্তু পেনিওয়াইজকে স্লো ডাউন তো করতেই পারে, কারণ হ্যালোডিন এর আগেও পেনিওয়াইজের মাইন্ডে ঢুকেছে। তো এখন হ্যালোডিনকে সেইটাই করতে হবে। অন্যদিকে বাচ্চা পার্টি উইলকে খুঁজে পায়, কিন্তু তারা সবাই পেনিওয়াইজের শিকার। পেনিওয়াইজ ওদের হন্ট করে মারতে গেলেও ড্যাগারের কারণে পারে না এবং সে প্ল্যান করে মার্চকে তাদের মধ্যে থেকে নিয়ে যায়। আর এইখানে আসে সিরিজের সবথেকে বড় টুইস্ট ও রেফারেন্স। পেনিওয়াইজ মার্চকে মার্গারেট টোজার নামে ডেকে বলে সে শুরু থেকে মার্চকে টার্গেট করেছিল, শুধু অপেক্ষা ছিল সঠিক সময়ের। কারণ ভবিষ্যতে মার্চ জন্ম দেবে ইট চ্যাপ্টার 1-এর রিচি টোজারকে, যে ভবিষ্যতে ইট চ্যাপ্টার 2-এ পেনিওয়াইজকে মারবে। আসলে ইট নোভেল অনুযায়ী ভবিষ্যতে মার্চের বাচ্চা হলে তখন মার্চ তার ফার্স্ট লাভ রিচ স্যান্টোজের নাম অনুসারে তার বাচ্চার নাম রাখে রিচি। পেনিওয়াইজ এইখানে রিভিল করে তার কাছে সময়চক্র, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব একই সাথে চলে এবং এই কারণে পেনিওয়াইজ মার্চকে এই টাইমলাইনে মারতে এসছে যাতে ভবিষ্যতে কখনো রিচ জন্মই না নেয়। মনে আছে শুরুতে মেনশন করেছিলাম মার্চ পেনিওয়াইজকে বলে আই ওয়ানা কিল দ্যাট এফ ক্লাউন। সো কোইন্সিডেন্টালি রিচিও ইট চ্যাপ্টার 1-এ পেনিওয়াইজকে মারার আগে এই একই কথা বলেছিল। এই 13টা পিলার পেনিওয়াইজের কাছে শুধু একটা কেজ নয়, বরং এইখানে সময় তার জন্য নেভার এন্ডিং লুপের মতো কাজ করে, যেখানে তার জন্ম মৃত্যু আগে থেকেই লেখা আছে। অ্যান্ড পেনিওয়াইজ অ্যাট এনি কস্ট এই অভিশপ্ত লুপ থেকে বেরোতে চায়। পেনিওয়াইজ মার্চকে মারার আগে বলে পিপ পিপ মার্চ, আর এইটা এসে ভবিষ্যতে রিচকে মারার আগেও বলেছিল। সো বুঝতে পারছো এই সিরিজটা কি লেভেলের একে অপরের সাথে কানেক্টেড। কিন্তু পেনিওয়াইজ মার্চকে মারতে যেতেই আচমকা স্টপ হয়ে যায়, ফলে সব বাচ্চারা তার পজিশন থেকে বেরিয়ে আসে। তখন এই রোজরা সেখানে চলে আসে এবং বাচ্চাদের ভ্যানে তুলে ড্যাগারটা নিয়ে লেরয় আর ট্যানিয়েল পাইন গাছের দিকে এগোয়। কিন্তু আর্মি নিয়ে এসে ওদের শ্যুট করলে লেরয়ের পায়ে গুলি লাগে এবং ট্যানিয়েল মারা যায়। অ্যান্ড ফর দ্য সেকেন্ড টাইম লেরয়ের কোলে পলির পর আরও একজন মারা গেল। চায় না এই গেট বন্ধ হোক এবং পেনিওয়াইজের আতঙ্ক যাতে পুরো ডেরি শহরে ছড়িয়ে যাক। এখানে লেরয় উইলকে ড্যাগার দিয়ে বলে তাকে পাইন গাছের নিচে যেমন করেই হোক এটা পুঁততে হবে। তখন উইল বলে যে সে বাবার মতো সাহসী নয় এবং সে কখনোই তার মতো হতেই পারবে না। তখন লেরয় বোঝায় তাকে বাবার মতো হওয়ার দরকার নেই, বরং সে নিজের বেস্ট ভার্সন হয়ে দেখাক। মানে শুরু থেকেই বাবা ছেলের মধ্যে যে টাসেল ছিল সেটা এখন শেষ হয়ে পারফেক্ট ফাদার সন আর্ক কমপ্লিট করে। তো উইল বাকিদের নিয়ে ফগের সাহায্যে পাইন গাছের দিকে দৌড় লাগায়, আর তখন খেয়াল করে পেনিওয়াইজকে স্টিল হয়ে দাঁড়িয়ে থাকতে। এখানে আমরা জানতে পারি পেনিওয়াইজের থেমে যাওয়ার কারণ হলো হ্যালোডিন। সে পেনিওয়াইজের মাইন্ডে ঢুকে গেছে এবং তাকে সে একটা অল্টারনেট রিয়ালিটিতে আটকে দেয়, যেখানে পেনিওয়াইজ ববকে কনজিউম করে সার্কাসে ফিরে আসে। এতে পেনিওয়াইজ স্লো ডাউন হয়ে গেলেও পরক্ষণেই বুঝতে পারে এটা হ্যালোডিনের কাজ। পেনিওয়াইজ হ্যালোডিনের মায়াজাল থেকে বেরিয়ে এসে সবার আগে যে ভালো কাজটা করে সেটা হলো ছোটবেলায় জঙ্গলের যাকে দেখে ভয় পেয়েছিল তার রূপ ধরে কেই শেষ করে দেয়। অন্যদিকে ড্যাগার উইলের মাইন্ড কন্ট্রোল করতে শুরু করলে সবাই মিলে উইলকে ধরে গাছের দিকে এগোতে থাকে।
ততক্ষণে লেরয়েরাও ধরাশায়ী হয়ে পড়লে ওরা শেষবারের মতো সর্বশক্তি দিয়ে আর্মিদের মেরে তাদের থেকে হাতিয়ার ছিনিয়ে নেয়। তখনই উইলরা লক্ষ্য করে পেনিওয়াইজ তাদের মক করতে করতে ক্রমশ এগিয়ে আসছে। লেরয় তাকে গুলি করে স্লো ডাউন করতে চেষ্টা করে, আর সেটা কিছুক্ষণের জন্য হলেও কাজে দেয়। কিন্তু একটা সময় গুলি শেষ হয়ে গেলে পেনিওয়াইজ লেরয়কে ডেড লাইট দিয়ে পজেস করে ফেলে। এই সুযোগে এরাও পাইন গাছের সামনে প্রায় পৌঁছেই গেছে, কিন্তু তাদের মধ্যে অত শক্তি নেই ড্যাগারটা পোঁতার। তখনই এক আকস্মিক ঘটনা ঘটে এবং হ্যালোডিন বাকরুদ্ধ হয়ে এই দৃশ্য দেখতে থাকে। দূর থেকে একটা অলৌকিক বাঁশির শব্দ আসছে। কে যেন ফগের মধ্যে দাঁড়িয়ে তাদের আশ্বাস দিচ্ছে, আমি থাকতে ভয় কিসের। আর এইখানেই আসে এপিসোড 8-এর পিক মোমেন্ট। বীর যোদ্ধা সাস্কির আত্মা সেখানে দাঁড়িয়ে এবং উনি তার সাথে নিয়ে এসেছে আমাদের প্রিয় নাইট রিচ ভাইকে। রিচ একটা হিরোইক এন্ট্রি নিয়ে পেনিওয়াইজকে মিডল ফিঙ্গার দেখিয়ে হাওয়ার বেগে ছুটে চলল বন্ধুদের দিকে। আসলে শুরু থেকেই রিচের মনে পেনিওয়াইজকে নিয়ে কোনোদিন ভয় তৈরি হয়নি, কারণ তার মনের মধ্যে ছিল মার্জের প্রতি জাস্ট পিওর লাভ। রিচ এসে বন্ধুদের হেল্প করলো ড্যাগারটা পাইন গাছে পুঁততে। পেনিওয়াইজ তার সর্বশক্তি দিয়ে তাদের আটকানোর চেষ্টা করে, আর এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ড্যাগারটা তার অবস্থানে যেতেই এক উজ্জ্বল আলো পেনিওয়াইজের বুক চিড়ে বেরিয়ে যায়। পূর্ণ হয় 13টা পিলারের কেজ এবং পেনিওয়াইজ এক এক করে লিলির বাবা, ডেমনিক চাইল্ড ও বিভিন্ন রূপ পরিবর্তনের পর ধ্বংসের সাথে ডেড লাইটের রূপ ধরে ফিরে যায় তার পূর্বস্থানে। মার্জ বলে, তোমরা কি একটু আগে অন্য কারোর হাতে স্পর্শ বুঝতে পেরেছিলে? তখন সবার মুখে আসে একটাই নাম, আমাদের রিচ ভাই। একদিকে যেমন পরিবার ফিরে আসার আনন্দ, আর অন্যদিকে ছিল ড্যানিয়েলকে হারানোর কষ্ট। পেনিওয়াইজ হেরে গেলেও সকলের মনে রেখে গেল এক গভীর ক্ষত, যা হয়তো জীবনের শেষ দিন অবধি মনে থাকবে। এরপর সবাই জয়েন করলো রিচের ফিউনারেলে। মার্জ তার মনের কথা ব্যক্ত করার সময় দূরে গাছের সামনে দাঁড়িয়ে হ্যালোডিনের মুখে ফুটল প্রশান্তির হাসি, কারণ সে দেখতে পাচ্ছে বন্ধুদের কাঁধে মাথা রেখে রিচ তার শেষ মুহূর্ত গুনছে। মার্জ যাওয়ার আগে তার কফিনে রেখে যায় রিচের প্রিয় ড্রামস্টিকগুলো। সবাই যখন শেষ বিদায় জানাচ্ছে তখন হ্যালোডিন রিচের বাবা মায়ের পাশে বসে বলল, আপনারা যার হাত কাঁধে অনুভব করতে পারছেন, সে আপনাদের ও আমাদের সকলের প্রিয় সাহসী রিচ। সে শুধু আজ বলে নয়, সারা জীবন তার হাত আপনাদের কাঁধে থাকবে। ফেরার পথে মার্চ দেখতে পেল ডেরি শহরের রাস্তায় একটা গাছের উপর আটকে রিচের প্লেনটা। মার্চের মুখে ফুটল এক সুন্দর হাসি, কারণ এতদিনে প্লেনটা রাস্তা পার করেছে, যেটা রিচ চেয়েছিল। লিলিও প্রথমবার তার বাবার কবরে আসে এবং তার কাছে ক্ষমা চেয়ে জীবন যুদ্ধে এগিয়ে যায়। ওরা সবাই যখন টাওয়ার হাউসে আড্ডা দিচ্ছিল তখন মার্চ লিলিকে জানায় পেনিওয়াইজ তার সাথে কথা বলেছিল এবং সে কিভাবে ফিউচারে মার্চের ছেলের দ্বারা শিকার হবে সেটাও জানিয়েছিল। আর পেনিওয়াইজের মৃত্যু মানে নাকি তার পুনরায় জন্ম। তখন মার্চ বলে, পেনিওয়াইজের কাছে যেহেতু পাস্ট, প্রেজেন্ট, ফিউচার অন্যভাবে চলে, তাহলে কি সে পাস্টে গিয়ে তাদের বাবা মাকে মেরে ফেলবে যাতে তারা জন্মই না নিতে পারে? তখন লিলি আশ্বাস দিয়ে বলে, চিন্তা নেই, আমরা যেমন আজ লড়েছি তেমনভাবে পাস্টে হয়তো তাদের বাবা মা ঠিকই পেনিওয়াইজকে প্রতিহত করবে। আর এটাই হলো ওয়েলকাম টু ডেরির সিজন 2 এর রেফারেন্স। এই ঘটনার পর একটা লম্বা সময় কেটে যায়। লেরয় তার পরিবার নিয়ে ডেরি ছেড়ে চলে যাচ্ছে। হ্যালোডিন তাদের শেষ বিদায় জানাতে আসে। ম্যাটিওরিন রুটের ড্রিঙ্কস তার সব দুঃস্বপ্ন বন্ধ করে দিয়েছে। সে এখন পুরোপুরি সুস্থ। আজ রাতে সেও পাড়ি দিচ্ছে লন্ডন, কারণ এক পুরনো বন্ধুর রেস্টুরেন্টে সে অ্যাজ এ কুক কাজ করে বাকি জীবনটা কাটিয়ে দেবে। তো এইখানে আসে আরও একটা অসাধারণ রেফারেন্স। আসলে স্টিফেন কিংয়ের দ্য শাইনিং মুভিতে লন্ডনের হন্টেড হোটেলে যে কুক কাজ করত তার নাম ছিল ডিক হ্যালোডিন, এবং তার মধ্যে ছিল অলৌকিক ক্ষমতা যেটাকে বলে দ্য শাইনিং। অর্থাৎ শুরুতে আমি ঠিকই গেস করেছিলাম যে ইট সিরিজ এবং দ্য শাইনিং মুভির হ্যালোডিন একই ব্যক্তি। আমি ভিডিওতে দ্য শাইনিংয়ের ইস্টার এগ 2 জায়গায় দিয়েছিলাম, বাট তোমরা কেউই ধরতে পারোনি। এই জন্য বলি, ইন্দোনেশিয়ান বাদ দিয়ে কিছু কোয়ালিটি মুভি দেখো। তো হ্যালোডিন চলে যাওয়ার পর শার্লেট হ্যাংকে সুরক্ষিতভাবে অন্য শহরে যাওয়ার গাড়িতে তুলে দেয়। রোজ ফার্ম বেচে নতুন করে সবকিছু শুরু করতে চলেছে এবং সে লেরয়কে অফার করে তাদের গ্রুপ জয়েন করার। কিন্তু লেরয় কথা দিয়েছে তার পরিবারকে নিয়ে অনেক দূর চলে যাবে, তাই সে রোজের অফার অ্যাকসেপ্ট না করে গাড়িতে উঠে বসে।
শার্লেটও আগে চেয়েছিল চলে যেতে, কিন্তু লাস্ট মোমেন্টে সে হঠাৎ তার ডিসিশন চেঞ্জ করে এবং তারা রোজদের সাথে ডেরিতে বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর জানা কথা এটাই হতো, কারণ ইট চ্যাপ্টার 1-এ আমরা বৃদ্ধ লেরয়কে এই ফার্ম চালাতেই দেখেছি। এদিকে উইল রনিকে গুড বাই কিস দিয়ে বলে ডেরি থেকে চলে যাওয়ার পর মানুষ সব স্মৃতি ভুলে যায়, তাই সে প্রতিদিন ওর জন্য চিঠি লিখবে। এবং এর সাথে শেষ হয় ওয়েলকাম টু ডেরি সিরিজের সিজন 1। বাট দাঁড়াও, এখনো এন্ড ক্রেডিট সিন বাকি আছে। ইনগ্রিড এখন মানসিকভাবে অসুস্থ, তাই ওকে জুনিপার হিলে রাখা হয় এবং তাকে শান্ত রাখত একমাত্র তার বাবার প্রিয় গান। এরই সাথে কেটে যায় 26 বছর। সময়টা এখন 1988, অর্থাৎ ইট চ্যাপ্টার 1-এর পেনিওয়াইজ জেগে ওঠার 1 বছর আগে। ইনগ্রিড এখন বৃদ্ধা, কিন্তু এখনও সে বাবার গান শোনে। এইখানে আসে আরও একটা বড় রেফারেন্স বা ইস্টার এগ, কারণ ইনগ্রিড সেখানে জানতে পারে জুনিপার হিলে একজন মহিলা মারা গেছে এবং তাকে দেখতে এসে তার স্বামী আর মেয়ে কাঁদছে। আর এই মেয়েটাই হলো ইট চ্যাপ্টার 1-এর বেভারলি মার্স, কারণ চ্যাপ্টার 1-এ আমরা শুনেছিলাম মার্সের মা মেন্টাল হসপিটালে মারা গেছিল। ইনগ্রিড বিকৃতভাবে মার্সকে সান্ত্বনা দিয়ে বলে, দুঃখ করো না, কারণ ডেরিতে কেউ মারা গেলেও সে কিন্তু আসলে মরে না। আর এইখানে ইনগ্রিডকে দেখে মার্স ভীষণ রকম ভয় পেয়ে যায়। আচ্ছা, একটা ফ্যাক্ট বলি, ইট চ্যাপ্টার 2-এ মার্স বড় হয়ে যখন তার পুরনো বাড়িতে ফিরে আসে, তখন সেইখানে যে ইনগ্রিড তাকে হন্ট করেছিল সেটা এই ববের মেয়ে ইনগ্রিড নয়, বরং সেটা ছিল পেনিওয়াইজ। তবে দুঃখের বিষয়, ইনগ্রিডের চরিত্রে যিনি অভিনয় করেছেন জোয়ান গ্রেগসন, তিনি এই সিরিজের ফিনালের দৃশ্য শ্যুট করার পর মারা যান। তো এই ছিল পুরো ইট ওয়েলকাম টু ডেরি সিরিজের গল্প। এর এখনও 2টো প্রিকুয়েল সিজন আসবে, যেখানে সিজন 2-এ থাকবে 1935-এর ব্র্যাডলি গ্যাংয়ের ঘটনা, আর সিজন 3-এ থাকবে 1908-এর পেনিওয়াইজের সবথেকে মর্মান্তিক কিচেনার আয়রনওয়ার্কসের ঘটনা, যেখানে পেনিওয়াইজের শিকার হয় 102 জন। এপিসোড 7-এ ব্ল্যাক স্পটে হ্যালোরিন পেনিওয়াইজের পিছনে যে স্কন্ধ কাটা বডিটাকে দেখতে পেয়েছিল, সেটাই ছিল 1908-এর ঘটনার রেফারেন্স। তবে ভিডিও শেষ করার আগে আরও 2টো রেফারেন্স দিয়ে যায়। ইট চ্যাপ্টার 1 এবং 2-এর স্ট্যানলি ইউরিস এবং এই সিরিজে দেখানো টেডি ইউরিস, মানে এই যে 2টো ক্যারেক্টার আছে তার মধ্যে এই টেডি হলো স্ট্যানলি ইউরিসের কাকা। আর সেকেন্ড রেফারেন্সটা হলো ইটের 2টো পার্টে আমরা হেনরি বাওয়ার্স নামের একটা বুলি চরিত্র দেখেছি। তো এই সিরিজের ক্লিন্ট বাওয়ার্স হলো হেনরি বাওয়ার্সের দাদু, ফলে বুঝতেই পারছো এদের রক্তেই খসড়ামি আছে। তো তোমাদের ওভারঅল সিরিজটা কেমন লাগলো জানাও, এবং এরপর আর কোন সিরিজের গল্প তোমরা দেখতে চাও সেটাও কমেন্টে বলে দিও।